আজকের এই ভিডিওতে মূলত আমরা সি এবং ডি ইউনিটের ফাইনাল সাজেশন নিয়ে কথা বলবো। আমরা পূর্বের ভিডিওগুলোতে সায়েন্সের ফাইনাল সাজেশন নিয়ে কথা বলেছি এবং আজকে এই ইউনিটের পরীক্ষা হয়েছে। যারা পরীক্ষা দিয়েছে এবং আমাদের সাজেশন ফলো করেছে তোমরা তাদের কাছে শুনে নাও, মানে হুবাহু ওই টপিকগুলোই কমন পড়েছে। হ্যাঁ, একটা কথা বলতে পারি, তোমরা অনেকেই একটু কনফিউশনে ছিল যে কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হবে কিনা। আসলে কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়নি, যেমন কোশ্চেন প্যাটার্ন ছিল সেম ভাবে আছে, কোশ্চেন স্ট্যান্ডার্ড হয়েছে। এবং এখানে একটা কথা আছে, সেটা কি একটু চেঞ্জ আসছে, আমি একটু ইনক্লুড করে দিই। প্রত্যেক বছর ভয়েস এবং ন্যারেশন থেকে কোশ্চিন আসে এই ইউনিটে, কিন্তু এবার ভয়েস এবং ন্যারেশন থেকে তেমন কোনো কোশ্চিন আসেনি। অর্থাৎ 3 থেকে 4 মার্ক, অর্থাৎ তুমি যদি 100-র মধ্যে বলি আমি, তাহলে 95 থেকে 96% কোশ্চিন প্রায় সেম আছে। 4 থেকে 5% কোশ্চিন একটু চেঞ্জ আছে, যেমন ভয়েস ন্যারেশন আসেনি। বাকি সব টপিক কিন্তু আসছে, যেমন আমি রাইট ফর্ম বা প্রিপোজিশন, তোমাদের বাকি যে পার্টগুলো আছে সবগুলো থেকে কোশ্চেন আসছে। সো তোমাদেরও সেম থাকবে, একটু চেঞ্জ আপ থাকতেই পারে। যেমন সেখানে ভয়েস ন্যারেশন আসেনি, তোমাদের ভয়েস ন্যারেশন আসতে পারে বা নাও আসতে পারে, বা অন্য একটা টপিক আসলো না, ভয়েস ন্যারেশন আসলো, এরকম একটু চেঞ্জেস আসতে পারে, বাট সেমই থাকবে। তো ফাইনাল সাজেশন দেওয়ার আগে একটা কথা বলে দিই, আমাদের যারা সায়েন্সের শর্ট সাজেশন পিডিএফটা নিয়েছে তারা জানে কতটা হেল্প হয়েছে। তোমাদের একটা রিভিউ দেখাতে পাচ্ছি, এমন বহুত রিভিউ আছে যেখানে তারা এইগুলোই বলছে যে হ্যাঁ, প্রশ্ন যেগুলো বলা হয়েছে সেগুলোই আসছে, ইভেন অনেক হেল্প হয়েছে, হুবহু কিছু কমন পড়েছে। তো তোমরা এই শর্ট সময় 1-2 দিনে তোমরা চাইলে ওই যে দীপশিখা হাইলাইট যেটা আছে শর্ট সাজেশন একটু পড়ে ফেলো। ইনশাল্লাহ আমি বলবো না আহামরি কমন পাবা হুবহু এত শর্ট সাজেশন থেকে, তবে 25 থেকে 30 মার্ক ইনশাল্লাহ কমন পাবা। আর যে টপিকগুলো বলছি সেগুলো থেকে 90% তুমি কমন পাবে, 100%। এই কথাটা বললাম আর কি, মানে 90% কমন পাবা, এটা 100% সিওরিটি দিলাম। ওকে, হ্যাঁ, এখন আমরা একটা বিষয় নিয়ে কথা বলি, সেটা হলো তোমরা এই শর্ট সময়ে কি পড়বা। বাংলার ক্ষেত্রে আমি একটু টপিকগুলো কমাই দিই বলতে এই কয়েকদিন একটু ওগুলো বেশি করে দেখবা। উপসর্গ মাস্ট বি দেখবা, সেখান থেকে 1 বা 2টা আসবেই। দেন কবি সাহিত্যিকের যে পার্টটুকু আছে এটা অবশ্যই তোমাকে পড়তে হবে, এখান থেকে 3টা বা 4টা আসতে পারে বা আসবেই। সো কবি সাহিত্যিকের পার্টটা পড়বা তোমরা। এরপর যদি আমরা আসি বাংলা প্রথম পত্র থেকে 1 বা 2টা 3টা আসবে, কিন্তু বাংলা প্রথম পত্র যদি এখন যেহেতু বহুত ওগুলো আছে, এখন না চাইলে স্কিপ করতে পারো, যেটুকু পড়ছো একটুকু এনাফ। এরপর যদি বলি শব্দ থেকে তোমাদের প্রশ্ন আসবে 1টা বা 2টা, কোনটা কোন ধরনের শব্দ, সো সেটুকু পড়ে ফেলবা। অন্তপক্ষে একবার হলেও শব্দটা দেখিও, এখান থেকে প্রশ্ন আসবে। শব্দ বলতে কোনটা কোন ধরনের শব্দ। দেন সমাস থেকে প্রশ্ন আসবে, সন্ধি বিচ্ছেদ থেকে সব প্রশ্ন আসবেই। সো আমি এই যে টপিকগুলো বলছি এগুলো থেকে প্রশ্ন আসবে, তোমরা একটু অবশ্যই দেখবা। আর যদি তোমরা এই সময় অন্য বই না পড়তে চাও, তাহলে দীপশিখা হাইলাইটস থেকে পড়ে ফেলো, কমন পাওয়াই। দেন আমি ইংলিশ ক্ষেত্রে বলি, ইংলিশের ক্ষেত্রে অবশ্যই কারেকশন অফ সেন্টেন্সটা পড়বা, সেখান থেকে 2 থেকে 3টা তুমি কমন পাবা। দেন ভয়েস ন্যারেশন আমি তবুও বলবো, কারণ কি বলা যায় না, এখানে আসেনি, তোমাদের আসতে পারে। দেন রাইট ফর্ম অফ ভার্ব অবশ্যই, প্রিপোজিশন অবশ্যই, সিনোনিম অ্যান্টোনিম অবশ্যই, এবং স্পেলিং অবশ্যই। তার পাশাপাশি ট্রান্সলেশন এটা অবশ্যই আসবে। সো আমি এই যে টপিকগুলো বলছি এগুলো দীপশিখা হাইলাইটসে ইনক্লুড করা আছে, কোনটা বেশি ইম্পর্টেন্ট, কোনটা কম ইম্পর্টেন্ট, কোন টপিক বেশি ইম্পর্টেন্ট সেটাও উল্লেখ করা আছে, সেগুলো দেখে ভালো করে পড়ে নিবা। আর জিকের ক্ষেত্রে বলবো সাম্প্রতিক আপাতত যদি কোনো কারেন্ট অ্যাফেয়ার্স পাও একবার দেখে নিও, সাম্প্রতিক থেকে 2 থেকে 3টা আসতে পারে। দেন মুক্তিযুদ্ধ এবং জুলাই গণঅভ্যুত্থান থেকে 1 থেকে 2টা আসবে। বাংলাদেশের সম্পদ দিবস, দেন যদি বলি তোমাদের মুদ্রা, রাজধানী, এগুলো, তারপরে বিভিন্ন সংস্থা, এগুলো থেকে বারবার প্রশ্ন আসে, ঠিক আছে। তো এই টপিকগুলো ওই হাইলাইটস বইয়ে আছে, তোমরা এইটুকু শেষ করো, ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি খুব ভালো একটা ফলাফল তোমরা করতে পারবা। ইংলিশে তো কমন পাবাই, 50-এ তুমি ধরে রাখো। ওই টপিকগুলো আমি যেগুলো বলছি সেগুলো থেকে 45+ তুমি কমন পাবা। আর যদি দীপশিখা হাইলাইটসটা পড়ো তাও মিনিমাম 15 থেকে 20টা তো সেখান থেকে পাবাই। তো ইনশাল্লাহ তোমাদের জন্য ভালো হবে। তো তোমরা এই নাম্বারে কল দিয়ে বা কল দেওয়াচ্ছে, আমি বলবো যে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে জাস্ট তোমরা পিডিএফটা নিতে পারবা। পিডিএফের প্রাইস 100 টাকা। আমাদের যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে বিকাশ করে, দেন তোমার জিমেল, তোমার বিকাশ নাম্বার এবং কোন ইউনিট সেটা লিখে পাঠিয়ে দিলেই হয়ে যাবে। তো আজকে পর্যন্তই, তোমাদের জন্য শুভকামনা। টেক কেয়ার, গুড বাই।